আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কাছের এবং দূরের যে যেখান থেকে উপভোগ করছেন আত-তাদরিব অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের নাহু শিক্ষা কোর্স প্রথম ক্লাস। আত-তাদরিব অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের নাহু শিক্ষা ক্লাস আসবে, সকলের সাথে থাকবেন এবং উপভোগ করবেন। আজকের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব এসএম ফেল ও হরফ এর আলামত নিয়ে। এসএম ফেল হরফ আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এসএম ফেল হরফ, আপনি আরবি শব্দ বলতে গেলে পৃথিবীতে যত আরবি শব্দ আছে সব আরবি শব্দগুলোই এই তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ। কোনো আরবি শব্দ হয়তো এসএম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে। এই তিন প্রকারের বাহিরে গিয়ে আপনি কোনো আরবি শব্দকে কল্পনা করতে পারবেন না। তো আমরা যদি এসএম ফেল এবং হরফ এইগুলোকে চিনতে পারি তাহলে সমস্ত আরবি শব্দগুলোই আমরা চিনতে পারবো। যাই হোক, আমরা আজকে এসএম ফেল এবং হরফ এর আলামত নিয়ে আলোচনা করব, যে আলামতগুলোর মাধ্যমে আমরা আরবি শব্দগুলো চিনতে পারি। এসএম এর অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে আমরা আজকে 10টা আলামত নিয়ে কথা বলবো। 10টি আলামত যদি আমরা চিনতে পারি তাহলে আশা করি আমরা এসএম চিনতে পারবো। এই 10টি আলামতের কোনো একটি আলামত যদি কোনো শব্দের মধ্যে পাওয়া যায় তাহলে ওই শব্দটা এসএম বলে আমরা নির্বাচন করব। আমরা ক্লাস শুরু করি। আমাদের এসএম এর প্রথম আলামত শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হওয়া, অর্থাৎ আলিফলাম যুক্ত যত শব্দ আমরা পাবো সব শব্দগুলোকে আমরা এসএম হিসেবে বিবেচনা করব। যেমন আলহামদু শব্দটা হচ্ছে এসএম, কারণ হচ্ছে এর শুরুতে আলিফলাম আছে। এরপরে আল কিতাবু শব্দটা এসএম, কেন? কারণ শুরুতে আলিফলাম আছে। এরকম বহু সংখ্যক শব্দ আমরা আরবি ভাষায় ব্যবহার পাবো। আল মাদ্রাসাতু, আল মাকতাবাতু, আল কলামু, এরকম। যাই হোক, তাহলে এসএম এর প্রথম আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হওয়া, যেমন আলহামদু, আল কিতাবু। এসএম এর দ্বিতীয় আলামত হচ্ছে শব্দের শুরুতে হরফে জর যুক্ত হওয়া। শব্দের শুরুতে হরফে জর, আমরা জানি যে হরফে জর 17টি: বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টি হরফে জর এর কাজ হচ্ছে এসএম এর পূর্বে এসে এসএম এর শেষ অক্ষরে জার দেয়। তো এই 17টা হরফ যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে ওই শব্দটা হচ্ছে এসএম। যেমন এখানে আমরা উদাহরণ দিয়েছি যে বি কলামিন, কলম শব্দটা শুরুতে এই বা হরফে জর আসার কারণে কলম শব্দটা এসএম হয়েছে। যেমন বি কিতাবিন, এই কিতাব শব্দের শুরুতে এই বা হরফে জর আসছে, অতএব এই কিতাব শব্দটা এসএম হয়েছে। তাহলে আমরা এসএম এর দ্বিতীয় আলামত হিসেবে শিখলাম যে কোনো শব্দের শুরুতে হরফে জর যুক্ত হওয়া, এটা হচ্ছে এসএম এর দ্বিতীয় আলামত। উদাহরণ হচ্ছে বি কলামিন, বি কিতাবিন, বি মাদ্রাসাতিন, বি মাকতাবাতিন, বি মসজিদিন, এরকম যা আছে। এসএম এর 3 নম্বর আলামত হচ্ছে শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া। শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া এসএম এর 3 নম্বর আলামত। আমরা জানি 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। যেমন আমরা এখানে যদি বলি যে কলামুন, কিতাবুন, এই শব্দের শেষে তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তো সমস্ত শব্দ তানবিন বিশিষ্ট সমস্ত শব্দগুলো এসএম। কলামুন, কিতাবুন, রজুলুন, আলিমুন, এরকম যত শব্দ আছে, অর্থাৎ শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া, এটা এসএম এর আলামত। যেমন কলামুন এবং কিতাবুন। এরপরে এসএম এর 5ম আলামত হচ্ছে শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া। আমরা এখানে 4 নম্বরে নিয়ে আসছি, 5ম না, সরি, 4 নম্বর। শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া, এটা এসএম এর আলামত। যেমন মাদ্রাসাতুন, মাকতাবাতুন, এগুলো সব এসএম, কেন? শব্দের শেষে গোলতা যুক্ত হয়েছে। এরপরে যদি আমরা এসএম এর 5 নম্বর আলামত নিয়ে কথা বলি, শব্দটি মুদাফ হওয়া।
মুদাফ ইলাইহির ক্ষেত্রে আমরা বলবো যে নাকেরার পরে যদি কোনো মারেফা আসে তখন প্রথম নাকেরাটা মুদাফ হয়, পরবর্তী মারেফাটা মুদাফ ইলাইহি হয়। এই বিষয়ে আমাদের পরবর্তী ক্লাস আসবে মুদাফ ইলাইহির বিষয়ে। তো সংক্ষেপে এতটুকুই বলে রাখছি যে শব্দটি যদি মুদাফ হয়, এই মুদাফ শব্দটা এসএম হয়। মুদাফ হওয়া এটা এসএমের আলামত। যেমন কিতাবুল মাদ্রাসাতি, এখানে কিতাবুন শব্দটা নাকেরা, আল মাদ্রাসাতু শব্দটা মারেফা। তো নাকেরার পর মারেফা আসার কারণে নিয়ম অনুযায়ী এটা মুদফ, মাদ্রাসা মুদফ ইলাইহি। আমরা বলেছি যে শব্দটি মুদফ হওয়া এসএম এর আলামত। অতএব এই কিতাব শব্দটা এসএম, কারণ এই কিতাব শব্দটা মুদফ হয়েছে। তাহলে শব্দটি মুদফ হওয়া এটা হচ্ছে এসএম এর আলামত। যেমন কিতাবুল মাদ্রাসাতি, কিতাবুল মাকতাবাতি, এরকম যা আছে। আচ্ছা, এখন আমরা 6 নম্বর আলামত পড়ব যে শব্দটি দ্বিবচন ও বহুবচন হওয়া। আমরা জানি যে দ্বিবচন বহুবচন এটা শুধুমাত্র এসএমই হতে পারে, কোনো ফেল দ্বিবচন বহুবচন হতে পারে না। তাহলে একটা প্রশ্ন হতে পারে যে ফাআলা, ফাআলা, ফাআলু, এখানে প্রথম ফাআলাটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, পরে ফাআলা এটা তাসনিয়া মুজাক্কার গায়েব, ফাআলু এটা জমা মুজাক্কার গায়েব। তো ফেল তো তাসনিয়া জমা হয় না, তাহলে এখানে যে তাসনিয়া জমার কথা বলা হলো, তো আমরা এক্ষেত্রে বলি যে এই যে তাসনিয়া জমা এইটা ফেলের পরিবর্তন না, এটা হচ্ছে এসএমের পরিবর্তন। অর্থাৎ এই ফেলের মধ্যে যে দমিরটা আছে ওই দমিরের কারণে তাসনিয়া এবং জমা হচ্ছে। আসলে ফেল ওয়াহিদ, ফেল কখনো তাসনিয়া জমা হতে পারে না। তো শব্দটি দ্বিবচন ও বহুবচন হওয়া এটা হচ্ছে এসএমের আলামত। কোনো ফেল দ্বিবচন বহুবচন হবে না। দ্বিবচন বহুবচন হওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত কোনো শব্দের শেষে আলিফ নুন, আর জমা হওয়ার জন্য শব্দের শেষে ওয়াও নুন, ইয়া নুন বা আলিফতা, এছাড়াও কিছু জমায় তাকসির আছে, আরও অনেক জমা আছে। যাই হোক, তো সোজা কথা শব্দটি তাসনিয়া এবং জমা হওয়া এটা হচ্ছে এসএমের আলামত। যেমন রজুলানে, রজুলানে এটা তাসনিয়া হয়েছে এবং রিজালুন এটা জমা হয়েছে, অতএব এগুলো সব এসএম। তো 7 নম্বরে কথা বলবো শব্দটি আদাত হওয়া। আদাত মানে সংখ্যাবাচক হওয়া। সংখ্যাবাচক সকল শব্দ এসএম, যেমন ওয়াহেদুন, আশারুন, এরকম যত শব্দ আছে সবগুলো হচ্ছে এসএম। এরপরে শব্দটি জরফ হওয়া। জরফ মানে হচ্ছে জরফ দুই প্রকার, একটা হচ্ছে জরফে জামান, জরফে মাকান। জরফে জামান বলা হয় যেগুলো কালবাচক, আর জরফে মাকান বলা হয় যেগুলো স্থানবাচক। যেমন ইয়াউমুন, ইয়াউমুনটা হচ্ছে জরফে জামান, ইয়াউমুন একটা দিনকে বোঝায়, এটা হচ্ছে কাল, এটা হচ্ছে জরফে জামান। আর মসজিদ সেজদার জায়গা, এটা একটা স্থানকে বোঝায়, এটা হচ্ছে জরফে মাকান। তো এরকম কালবাচক স্থানবাচক যত শব্দ আছে সবগুলো এসএম, সেটা স্থান বুঝাক চাই সময় বুঝাক, সবগুলো জরফের মধ্যে অন্তর্ভুক্ত হবে। জরফে জামান, জরফে মাকান উভয়টা এসএমের আলামত। এরপরে 9 নম্বর আমরা পড়ব শব্দের শুরুতে হরফে নেদা যুক্ত হওয়া। হরফে নেদা আমরা এখানে নিয়ে আসছি। এই হরফে নেদা হচ্ছে 5টা, ইয়া, আয়া, হায়া, আয়, আ, এই 5টা হচ্ছে হরফে নেদা। কোনো শব্দের শুরুতে যদি এই 5টা হরফে নেদা আসে তখন ওই শব্দটা এসএম হয়। এই শব্দের শুরুতে হরফে নেদা যুক্ত হওয়া, যেমন ইয়া রহমান, এই ইয়া আসার কারণে রহমান শব্দটা এসএম হয়েছে, ইয়াটা হরফে নেদা। 10 নম্বরে আমরা পড়ব শব্দটি মাউসুফ হওয়া। মাউসুফ অর্থাৎ হচ্ছে যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। যেমন রজুলুন আলিমুন, আমরা সহজে বলতে গেলে মারেফার পরে মারেফা অথবা নাকেরার পরে যদি নাকেরা আসে তখন মাউসুফ সিফাত হয়। এখানে আমরা দেখি যে রজুলুন শব্দটা নাকেরা, আলিমুন শব্দটা মারেফা। মারেফা নাকেরার বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী ক্লাসে আসবে, তো এই বিষয়ে আমরা সামনে আলোচনা করব। মাউসুফ সিফাতের ব্যাপারেও বিস্তারিত আলোচনা আমাদের সামনে আসবে। তো শব্দটি মাউসুফ হওয়া, যেমন রজুলুন আলিমুন, রজুলুন শব্দটি নাকেরা, আলিমুন শব্দটি মারেফা। এই আলিমুন শব্দটিও নাকেরা, দুঃখিত, রজুলুন শব্দটি নাকেরা, আলিমুন শব্দটিও নাকেরা। নাকেরার পরে নাকেরা আসা এটা মাউসুফ সিফাত হয়েছে। তো নিয়ম মোতাবেক প্রথম নাকেরাটা মাউসুফ, পরের নাকেরাটা সিফাত। তো এই রজুলুনটা হচ্ছে মাউসুফ হওয়ার কারণে এটা হচ্ছে এসএম। যাই হোক, আমরা আশা করি যে আমাদের পুরো ক্লাসটাই বুঝে এসেছে। আমরা আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত আলামতগুলো আরেকবার বলে আসব সংক্ষেপে। এসএম এর 10টা আলামত নিয়ে আজকে আমরা কথা বলছি। এসএম এর 1 নম্বর আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া এসএম এর আলামত, যেমন আলহামদু, আল কিতাবু।
এরকম আলিফ লাম যুক্ত সকল শব্দ এসএম এর অন্তর্ভুক্ত হবে। 2 নাম্বার, শব্দের শুরুতে হরফে জর যুক্ত হওয়া। আমরা জানি হরফে জর 17টি: বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টি হরফে জর যেগুলো এসএম এর পূর্বে বসে এসএম এর শেষ অক্ষরে জের দেয়। এই হরফে জর যুক্ত সকল শব্দ এসএম হবে। 3 নম্বরে আমরা পড়েছি শব্দের শেষে তানবিন হওয়া। তানবিন যুক্ত সকল শব্দ এসএম। আমরা জানি 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, যেমন কলামুন, কিতাবুন, এগুলো সব এসএম। শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া এসএম এর আলামত, যেমন মাদ্রাসাতুন, মাকতাবাতুন। এরপরে 5 নম্বরে আমরা পড়েছি শব্দটি মুদাফ হওয়া। মুদাফ হওয়া এসএম এর আলামত। আমরা জানি নাকেরার পরে মারেফা আসলে প্রথম নাকেরাটা মুদাফ হয়, যেমন কিতাবুল মাদ্রাসাতি। এই কিতাব শব্দটা হচ্ছে নাকেরা, আল মাদ্রাসা শব্দটা হচ্ছে মারেফা। এই কিতাব নাকেরার পর মারেফা আসার কারণে কিতাবটা হচ্ছে মুদফ, আর আল মাদ্রাসাতু শব্দটা হচ্ছে মুদফ ইলাই, হয়েছে কিতাবুল মাদ্রাসাতি। এই প্রথম মুদফটা হচ্ছে এসএম। এরপরে 6 নম্বরে আমরা পড়েছি শব্দটি দ্বিবচন ও বহুবচন হওয়া। আমরা জানি যে দ্বিবচন বহুবচন এটা এসএম এর আলামত। কোনো ফেল দ্বিবচন বহুবচন হতে পারে না, তবে ফেলের মধ্যে যে ওয়াহেদ তাসনিয়া জমার ব্যবহার সেটা হচ্ছে দমিরের পরিবর্তন, কোনো ফেলের পরিবর্তন নয়, যেমন রজুলানে, রিজালুন। 7 নম্বরে আমরা পড়েছি শব্দটি আদাত হওয়া। আদাত অর্থাৎ সংখ্যাবাচক। সংখ্যাবাচক সকল শব্দ এসএম, যেমন ওয়াহেদ তাসনিয়া, ইসনান, সালাসা, আরবা, খমসা, সিত্তা, সাবা, সামানিয়া, এগুলো সব এসএম, কারণ এগুলো সব সংখ্যাবাচক। 8 নাম্বার হচ্ছে শব্দটি জরফ হওয়া। আমরা জরফের ক্ষেত্রে বলেছি যে জরফ 2 প্রকার: জরফে জামান, জরফে মাকান। জরফে জামান হচ্ছে যেগুলো সময় বোঝাবে, কাল বোঝাবে, যেমন ইয়াউমুন। আর জরফে মাকান হচ্ছে যেগুলো স্থান বোঝাবে, যেমন মাসজিদুন। যাই হোক, এরপরে আমরা 9 নম্বরে পড়েছি শব্দের শুরুতে হরফে নেদা যুক্ত হওয়া। হরফে নেদা 5টা এখানে আমরা লিখে দিয়েছি: ইয়া, আয়া, হায়া, আয়, আ। এই 5টা হচ্ছে হরফে নেদা। এই হরফে নেদা 5টা যদি কোনো শব্দের শুরুতে যুক্ত হয়, ওই শব্দটাকে এসএম বলা হয়। যেমন ইয়া রহমান, এই রহমান শব্দটা এসএম, কারণ শুরুতে হরফে নেদা ইয়া আসছে। 10 নম্বরে আমরা আলোচনা করেছি শব্দটি মাউসুফ হওয়া। সকল মাউসুফ এসএম। মাউসুফ অর্থাৎ বাক্যে যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। আমরা সহজে চেনার জন্য বলেছি নাকেরার পরে মারেফা আসলে, এই নাকেরার পরে নাকেরা আসলে, মারেফার পরে মারেফা আসলে প্রথম নাকেরা বা প্রথম মারেফাটা মাউসুফ হয় সাধারণত। আমরা এই বিষয়ে আগামী দর্শে আলোচনা করব। যাই হোক, আশা করি এই 10টা আলামত যদি আমরা কেউ ভালোভাবে চিনতে পারি, তাহলে আমরা সব এসএমগুলো চিনতে পারবো। আমাদের এসএমগুলো চিনতে আর ভুল হবে না। তবে এই 10টা আলামতকে আমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে এবং বেশি বেশি আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা আমাদের ক্লাসের শেষে কোরআন থেকে আমরা একটা সূরা দিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনাটা প্র্যাকটিস করব। এখন আমরা আলোচনা করব আলামতুল ফেল। ফেলের আলামতসমূহ। ফেলের আমরা 8টা আলামত নিয়ে কথা বলবো। এই 8টা আলামত যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আশা করি সব ফেলগুলো চিনতে পারবো। প্রথম আলামত, শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া। শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া এটা হচ্ছে ফেলের আলামত। যেমন কদ দরাবা। কদ দরাবা, এই দরাবা শব্দটা ফেল, কারণ তার শুরুতে একটা কদ যুক্ত হয়েছে। ফেলের 2 নম্বর আলামত, শব্দের শুরুতে সিন যুক্ত হওয়া। এই সিন মানে হচ্ছে এই সিন, এই সিন, শুধুমাত্র সিন, এটাকে আমরা সিন ইয়া নুন দিয়ে লিখছি। শব্দের শুরুতে সিন যুক্ত হওয়া, যেমন সায়াদরিবু। এই সায়াদরিবু, ইয়াদরিবু শব্দটা হচ্ছে ফেল, কারণ শব্দের শুরুতে সিন যুক্ত হয়েছে। এছাড়াও এতগুলো আলামত আসলে প্রয়োজন হয় না। শেষের এই 4টা আলামতেই আসলে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সামনে কথা বলবো এই বিষয়ে। শব্দের শুরুতে সাউফা যুক্ত হওয়া, এটাও ফেলের আলামত। যেমন সাউফা ইয়াদরিবু। এই সাউফা ইয়াদরিবুটা ফেল, কারণ শব্দের শুরুতে সাউফা যুক্ত হয়েছে। শব্দের শেষে তাসাকিন যুক্ত হওয়া, যেমন দরাবাত, এগুলো ফেলের আলামত। এই 4টা আলামত আসলে এতটা গুরুত্বপূর্ণ না। যদি পরবর্তী 4টা আলামতকে কেউ নির্ণয় করতে পারে তাহলে সে সমস্ত ফেলগুলো নির্ণয় করতে পারবে। অর্থাৎ 5 নম্বরে আমরা দেখি শব্দটি মাদিতে রূপান্তরিত হওয়া। অর্থাৎ মাদি এর যে কোনো বহসে যদি কোনো শব্দ রূপান্তরিত হয় তখন এই শব্দটা ফেল। ঠিক একই কথা শব্দটি মুদারেতে রূপান্তরিত হওয়া। মুদারে এর যতগুলো বাহাস আছে
সব বাহাসের কোনো একটা বাহাসের মধ্যে রূপান্তরিত হইলেই ওই শব্দটা হচ্ছে ফেল। এরপরে কথা, শব্দটি আমর হওয়া যেমন ইদ্রিব, শব্দটি নাহি হওয়া যেমন লা তাদরিব। এই চারটা আলামত যদি কারো মাথায় থাকে বা এই চারটা জিনিস যদি কেউ নির্ণয় করতে পারে, অর্থাৎ মাদি, মুদারে, আমর, নাহি, এই চারটা নির্ণয় করতে পারলে সে সমস্ত ফেল নির্ণয় করতে পারবে। অর্থাৎ শব্দটি মাদি হওয়া যেমন দরাবা, এটা ফেলের আলামত। শব্দটি মুদারে হওয়া যেমন ইয়াদ রিবু, এটাও ফেলের আলামত। শব্দটি আমর হওয়া যেমন ইদ্রিব, এটাও ফেলের আলামত। শব্দটি নাহি হওয়া যেমন লা তাদরিব, এই সবগুলোই হচ্ছে ফেলের আলামত। আশা করি আমাদের বুঝে এসেছে। তো আমরা আরেকবার একটু শুরু থেকে বলে আসি। আচ্ছা, ফেলের প্রথম আলামত শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া যেমন কদ দরাবা, এরকম যা আছে। শব্দের ফেলের দ্বিতীয় আলামত শব্দের শুরুতে সিন যুক্ত হওয়া যেমন সাইয়াদ রিবু। ফেলের তৃতীয় আলামত শব্দের শুরুতে সাউফা যুক্ত হওয়া যেমন সাউফা ইয়াদ রিবু। ফেলের চতুর্থ আলামত শব্দের শেষে তাসাকিন যুক্ত হওয়া যেমন দরাবাত। আর ফেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা আলামত, সেটা হচ্ছে শব্দটি মাদিতে রূপান্তরিত হওয়া যেমন দরাবা দরাবা, দরাবু, দরাবাত দরাবাতা, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতে, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। 6 নম্বর শব্দটি মুদারাতে রূপান্তরিত হওয়া যেমন ইয়াদ রিবু, ইয়াদ রিবানি, ইয়াদ রিবুনা, এরকম। শব্দটি এরপরেরটা হচ্ছে শব্দটি আমর হওয়া ইদ্রিব। এরপরটা হচ্ছে শব্দটি নাহি হওয়া যেমন লা তাদরিব। এই মোটামুটি 8টা আলামতের মধ্যে যদি কোনো শব্দ পড়ে তাহলে এই শব্দটা হচ্ছে ফেল। তাহলে আমরা পূর্বে যে 10টা আলামত নিয়ে আলোচনা করেছি, ওই 10টা আলামতের মধ্যে কোনো শব্দ পড়লে ওই শব্দটা হচ্ছে এসএম। আর যদি ওই 10টা আলামতের মধ্যে না পড়ে এই 8টা আলামতের মধ্যে পড়ে তাহলে এই শব্দটা হচ্ছে ফেল। আমরা চলে যাব পরবর্তী আলোচনা আমাদের হরফে, আলামতুল হরফ। তো হরফ এর নির্দিষ্ট কোনো আলামত নেই, এসএম ফেল এর আলামত না হওয়াটাই হরফের আলামত। যেমন মিন, ফি, আলা, বাউতাও, কাফলা, মমুজুমুস, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এগুলো সব হরফেজর। তো আমরা এই হরফেজর দিয়ে উদাহরণ দিই, অথবা আমরা বলতে পারি ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিনলা, আল্লাহ, যা আছে। তো অর্থাৎ কথা হচ্ছে যে আমরা প্রথমে যে পূর্বে যাই, এই যে এসএম এর 10টা আলামত নিয়ে আলোচনা করছি, এই 10টা আলামত যদি কোনো শব্দের মধ্যে না পাওয়া যায়, এবং এই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তীতে আমরা যে এই ফেলের 8টা আলামত আলোচনা করেছি, যদি এই 8টা আলামতও কোনো শব্দের মধ্যে না পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে সেই শব্দটা আমাদের এই হরফ হবে। সেটাই আমরা বলেছি যে হরফ এর নির্দিষ্ট কোনো আলামত নেই, এসএম ফেলের আলামত না হওয়াটাই হরফের আলামত। যাই হোক, আশা করি আমাদের এসএম ফেল হরফ সবগুলোই বুঝে এসেছে। আমরা এর পরবর্তীতে কোরআন থেকে একটু এজরা করব, যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলোর আলোকে আমরা এসএম ফেল হরফগুলো আমরা চিনতে পেরেছি কিনা আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আমরা এখানে পবিত্র কোরআনের প্রথম সূরাতুল ফাতিহাকে নিয়ে এসেছি, আমরা এই নিয়ে একটু আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতেছি যে শুরুতেই হচ্ছে বা, বিসমিল্লাহির রহমানির রহিম, বা। আমরা যদি বাকে লক্ষ্য করি যে বাটা কি এসএম ফেল না হরফ, তাহলে আমরা দেখব যে বা এটা এসএম এর 10টা আলামতের মধ্যেও পড়েনি, আমরা ফেলের 8টা আলামতের মধ্যেও ওই বা পড়েনি, অতএব নিঃসন্দেহে এই বাটা হচ্ছে হরফ। তাহলে আমরা প্রথম অক্ষর বা এটা নির্ণয় করে ফেললাম, বাটা হচ্ছে হরফ, কারণ এটা এসএম এর মধ্যেও পড়ে নাই, এটা ফেলের মধ্যেও পড়ে নাই। এর পরবর্তী শব্দ ইসমুন। আমরা যদি বলি যে ইসমুন এটা এসএম ফেল না হরফ হবে, আমরা বলবো যে ইসমুন শব্দটা এসএম। কেন? কারণ আমরা এসএম এর আলামতের মধ্যে পড়ে আসছি যে শব্দের শুরুতে যদি হরফেজর থাকে তখন ওই শব্দটা এসএম হয়। আমরা দেখি যে এখানে বা হরফেজর আসছে, অতএব এসএম শব্দটা এসএম হবে, ইসমুন শব্দটা এসএম হবে। এরপরে আল্লাহু, আল্লাহ শব্দটা এসএম ফেল না হরফ, আমরা বলবো আল্লাহ শব্দটা এসএম, কারণ আলিফলাম যুক্ত হয়েছে। এরপরে আর রহমান, রহমান শব্দটা এসএম, আলিফলাম যুক্ত হয়েছে। আর রহিম ও রহিম শব্দটা এসএম, আলিফলাম যুক্ত হয়েছে। এরপরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদু শব্দটা এসএম, কারণ কি? কারণ আলিফলাম যুক্ত হয়েছে। লিল্লাহি, লাম শব্দটা এসএম এর মধ্যেও পড়ে নাই, ফেলের মধ্যেও পড়ে নাই, অতএব লাম শব্দটা হচ্ছে হরফ, হরফেজার। এর পরবর্তীতে আল্লাহ শব্দটা এসএম, আলিফলাম যুক্ত হয়েছে অথবা হরফেজরের পরে আসছে, আমরা দুইটা আলামতেই পড়ছি। এরপরে রব্বুল আলামিন,
এই রব্বুন শব্দটা এসএম, কারণ হচ্ছে রব্বুন নাকেরা আলামিন মারেফা, নাকেরার পর মারেফা আসলে মুদফ মুদফ ইলাই, আমরা জানি যে মুদফ হওয়া এসএম এর আলামত, আমরা আলোচনা করে আসছি। তো রব্বুন শব্দটা এসএম, কারণ হচ্ছে রব্বুন শব্দটা মুদফ হয়েছে। আচ্ছা, এর পরবর্তী আল আলামিন, আলামিন শব্দটাও এসএম, কারণ আলামিন শব্দ শুরুতে আলিফলাম আছে। আর রহমান এসএম, আলিফলাম আছে। আর রহিম এই শব্দটাও এসএম, আলিফলাম আছে। মালিকি, মালিকুন শব্দটাও এসএম, কারণ হচ্ছে মালিকুন শব্দটা এসএম, মালিক শব্দটা মুদফ হয়েছে একটা আলামত এসএম এর। আর দ্বিতীয় আলামত মালিকুন, শেষে তানবিন আছে, এটা এসএম এর আলামত, এসএম হয়েছে। ইয়াউমিদ্দিন, ইয়াউমুন শব্দটা এসএম, আমরা আলোচনা করে আসছিলাম যে জরফগুলো এসএম হয়, ইয়াউমুন এটা জরফে জামানের মধ্যে পড়ছে, অতএব এসএম হবে। এছাড়াও ইয়াউম শব্দটা মুদফ হয়েছে, এসএম এর মধ্যে পড়েছে, দুইটা আলামতে পাওয়া যায়। আর দিন, দিন শব্দটা এসএম, এটা আলিফলাম যুক্ত হয়েছে, অতএব দিন শব্দটা এসএম। ইয়াকা, ইয়াকা শব্দটা এসএম, আমরা একটা আলামত হয়তো বলি না এসএম এর আলোচনার মধ্যে, সমস্ত দমিরগুলো এসএম, সব দমিরগুলো এসএম। তো ইয়াকা এটা দমির হয়েছে, দমির হওয়ার কারণে ইয়াকা শব্দটাও এসএম হয়েছে। এরপরে আসছে একটা নতুন শব্দ, সেটা হচ্ছে নাবুদু। এই নাবুদু, নাবুদু শব্দটা, নাবুদু শব্দটা হচ্ছে ফেল, নাবুদু শব্দটা হচ্ছে ফেল, অর্থাৎ ফেলে মুদারে। আমরা ফেলে মুদারেতে রূপান্তরিত হওয়ার কারণে আবুদু নাবুদু, ফেলে মুদারেতে রূপান্তরিত হওয়ার কারণে আমরা এই নাবুদুটাকে ফেল বলবো। আচ্ছা, ওটা হচ্ছে হরফে আতফ। ইয়াকা, এই ইয়াকা আবার হচ্ছে দমির, দমির হয়ে এসএম। নাস্তাইনু, নাস্তাইনু শব্দটা এই নাবুদুর মতো ফেল হয়েছে ফেলে মুদারে, ফেলে মুদারে, এগুলো সব ফেলে আলামত। এরপরে হচ্ছে ইহদিনা, ইহদি শব্দটা এটা হচ্ছে ফেল, কারণ হচ্ছে এটা ফেলে আমরে রূপান্তরিত হয়েছে। আর না শব্দটা এটা দমির, এটা এসএম। আর সিরতা এটাও এসএম, কারণ হচ্ছে আলিফলাম যুক্ত হয়েছে। আল মুস্তাকিম এই শব্দটাও এসএম, কারণ আলিফলাম যুক্ত হয়েছে। এরপরে সিরত আল্লাজিনা, এই সিরতা এই শব্দটাও এসএম, কারণ আমরা পড়েছি যে মুদফ হওয়া এসএম এর আলামত, এই সিরতা শব্দটা মুদফ হয়েছে। এরপরে আল্লাজিনা এই শব্দটাও এসএম, আল্লাজিনা এসএম, এটা আলিফলাম যুক্ত শব্দ, আবার ইসমে মাউসুল, এগুলো সব এসএম এর আলামত। এরপরে হচ্ছে আনআমতা, আনআমতা শব্দটা এই ফেল, আনামতা শব্দটা ফেল, এটা হচ্ছে ফেলে মাদি, ফেলে মাদিতে রূপান্তরিত হওয়ার কারণে আনামতা শব্দটা ফেল হয়েছে। এরপরে আলাইহিম, এখানে দুইটা শব্দ, প্রথমটা হচ্ছে আলা, পরেরটা হচ্ছে হিম। আলা শব্দটা হচ্ছে হরফেজর, কী বলে, আলা শব্দটা হরফেজর, এটা হচ্ছে হরফ। আর হিম শব্দটা এটা হচ্ছে দমির, আর দমির হওয়ার কারণে হিম শব্দটা এসএম হয়েছে। আর আলা শব্দটা হরফেজর, এসএম ফেলের কোনো আলামতের মধ্যে পড়েন। এরপরে গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই গয়রিল মাকদুবি আলাইহিম, গয়র শব্দটা হচ্ছে এসএম। কেন এসএম? এক হচ্ছে শেষে তানবিন দেওয়া যায়, আলাদাভাবে পড়লে গয়রুন হয়, এটা এসএম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে মুদাফ হিসেবে ব্যবহার হয়েছে, আমরা জানি যে মুদাফ সর্বদা মুদাফ এসএম হয়। তো গয়রিল মাকদুবি, এখানে গয়র নাকেরার পর মারেফা, মুদাফ মুদাফিলাই, এই গয়রটা এসএম হয়েছে। এরপরে আল মাকদুবি শব্দটা এটাও এসএম, কারণ হচ্ছে আলিফলাম যুক্ত হয়েছে। এরপর আলাইহিম, আমরা পূর্বেও বলেছি আলা এটা হরফ, এসএম ফেলের মধ্যে নাই। হিম এটা হচ্ছে দমির, যদিও দমির পরিবর্তন হয় না, কিন্তু কখনো কখনো দমির পরিবর্তন হয়। দমিরের পূর্বে মূলত দমিরটা ছিল হুম, হুয়া হুমা হুম, কিন্তু এখানে হিম হয়েছে। দমিরের পূর্বে যদি কখনো ইয়া অথবা জের থাকে, তখন ওই দমিরটা ইয়া এবং জের অনুযায়ী কাসরা হয়, এই জন্য আলাইহিম অথবা একটা আলাইহি। দমিরটা ছিল মূলত হু, কিন্তু ওই আলাই ইয়া আসার কারণে হি হয়েছে। যাই হোক, আলোচনা আমাদের সামনে আসবে। তো গয়রিল মাকদুবি আলাইহিম, এই আলাইহিম এটা আলাটা হচ্ছে হরফ আর হিমটা হচ্ছে এসএম। এরপর ওয়ালাদ-দাল্লিন, ওয়াও এটাও হরফ, লা এটাও হরফ। আদ-দাল্লিন এটা হচ্ছে এসএম, কারণ হচ্ছে আলিফলাম যুক্ত হয়েছে।
তো আশা করি সূরা ফাতিহা থেকে আমরা সমস্ত এসএমপির হরফগুলো বের করতে পারছি। এরকম যদি আমরা অল্প কয়েকটা সূরা দিয়ে একটু প্র্যাকটিস করি তাহলে আশা করি আমরা সব এসএমপির হরফগুলো আমরা নির্ণয় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসএমপির হরফগুলো নির্ণয় করার তৌফিক দান করুক। আগামী ক্লাসে সকলকে অংশগ্রহণ করবার জন্যে দাওয়াত। আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আগামী ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক এবং পরিপূর্ণ দিনের খাদেম হিসেবে কবুল করুক। আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।